ছোট্ট এই নিষ্পাপ শিশুটি পৃথিবীতে এসেছে মাত্র ১২ দিন, অথচ এই বয়সেই তাকে কাটাতে হচ্ছে কারাগারের বন্দি জীবন। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় মা শাহজাদি ও তার ১২ দিন বয়সী শিশুকন্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে। সেখানে পৃথক কেবিনে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। জানা যায়, বাগেরহাটের রামপালের সিরাজুল ও শাহজাদি দম্পতির সংসারের ৪টি মেয়ে শিশু রয়েছে। গত বছর আবার গর্ভবতী হন শাহজাদি। অনাগত সন্তান যেন ছেলে হয়, সেজন্য স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রত্যাশার চাপ ছিল। মেয়ে হলে বিবাহ বিচ্ছেদের হুমকিও ছিল। এমন অবস্থায় গত ১১ই সেপ্টেম্বর রাতে সিজারিয়ানের মাধ্যমে আবারও মেয়ে শিশুর জন্ম দেন শাহজাদি। সংবাদ শুনেই হাসপাতাল ত্যাগ করেন স্বামী সিরাজুল। পরের দিনগুলোতে তিনি আর হাসপাতালে যাননি, পরিবারের সঙ্গে রাখেননি কোনো যোগাযোগও। মেয়ে শিশু জন্ম দেয়ায় নানামুখী চাপে দিশেহারা শাহজাদি ১৫ই সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম দেয়া আরেক রোগীর ছেলে সন্তান চুরি করেন। নবজাতক চুরির সংবাদে শুরু হয় তোলপাড়। সিসি ক্যামেরা ফুটেজ ও পুলিশের তৎপরতায় ওই দিন সন্ধ্যায় ছেলে নবজাতকটিকে উদ্ধার করা হয়। আটক করা হয় শাহজাদির মা নার্গিস বেগমকে। এই ঘটনায় শাহজাদি ও তার মাকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেন চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুমন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নার্গিস বেগমকে কারাগারে পাঠানো হয়। শাহজাদি ও তার নবজাতক কন্যাকে নিয়ে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন। গত ২১শে সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। মায়ের কোলে চড়ে কারাগারে যায় ১২ দিনের শিশুটিও। খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসিরউদ্দিন প্রধান বলেন, রোববার রাতে শাহজাদি অসুস্থ হয়ে পড়েন। এছাড়া শিশুটির বয়স মাত্র ১২ দিন। কারাগারে সংক্রমণের ঝুঁকি রয়েছে। চিকিৎসকের পরামর্শে রাতেই তাদের হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। গত সোমবার সকালে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মা শাহজাদি এবং তার মা নার্গিস বেগমের জামিন আবেদন নামঞ্জুর করলে ১২ দিনের শিশুটিকে মায়ের কোলে চড়েই যেতে হয় প্রিজন সেলে। মাসুদ হাসান, বাংলা টিভি।